Saraswati-Deve Gauravani Vacharane Nirvishesha Sunnavadi Asatya Dasa Dharane Karoti Vasalam Mangalam Gayate Garam Yati Bhasamahan Mande Sri Gurum Dinatharinam Paramananda Madhavam Sri Chaitanya Ishwaram Hare Om Tat Sat আমি অত্যন্ত খুশি সব ব্রহ্মচারী সব প্রভুপাদের মহিমা উপলব্ধি করছেন এবং আলোচনা করছেন খুব ভালো প্রভুপাদ যখন মায়াপুর আসছেন তো প্রথমে আমরা 5-7 জন ছিলাম ক্রমে ক্রমে 100 উপরে হইল প্রভুপাদ আমাকে একজন বলছিলেন যে বৃন্দাবনে যেসব ভক্ত আসছে সেখানে কর্তৃপক্ষে বিদ্যা আরম্ভ যে চায় মায়াপুর আসতে পারে আমি প্রায় 20 জন করলাম মায়াপুর চলে আসছে তো আমরা একজন জিজ্ঞাসা করছেন কোন আশ্রম ভালো ব্রহ্মচারী না গৃহস্থ উনি উত্তর দিতে চায়নি কিন্তু উনি বলছেন আমি কি আমি কোন আশ্রমে আসছি তো action speaks louder than words তো উনি সন্ন্যাসী হলেন কাষ্ট হয় সন্ন্যাসী হলেন মানে কি তো আমাদের এই অনেক ভাগ্য হইল যে মায়াপুর প্রভুপাদ বার্ষিক 2 বার আসতেন এবং এবার তিনি চেয়েছেন মায়াপুর ওনার বিশ্ব কর্মার্থিক হেডকোয়ার্টার্স হবে এবং সেভাবে খুব নিপুণা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ওনার মন মতো হয়ে যায় একজন আমাকে বলছিলাম তখন আমি co-director সভাপতির মতো সব তিনি বলেন যে প্রথম দিকটাও রেকমেন্ড করবে একটু ভালো হতে পারো কিন্তু যা গাড়িতে দ্বিতীয় দিকে নেবে খুব খারাপভাবে দেখতে হবে চেক করা এবং সেইভাবে উপদেশ প্রত্যেক দিন উনি বয়ে 6টা করে হাঁটতেন আমি তার সঙ্গে আরও 5-7 জন ছিল একদিন তিনি বলেন
যে রান্নাঘর থেকে সবজি কিনতে হয় এবং একজন রান্নাঘর আসতে তার মাথা একটা জড়ি ছিল ঠিক আছে অনেক রকম সবজি ছিল এবং সে খায় না হলে চলে ওখানে সারাদিন বসে বিক্রি করবে আমি সব কিনে নেব আর ঠিক দেয় না প্রবলেমের সঙ্গে দৌড়াদৌড়ি করো আর এক জড়ি সব দিয়ে নাও একটা বক্তব্য দিয়েছে খেতে গিয়ে মাপে আর সমস্ত পয়সা আর সারাদিন না হলে যেতে হবে না এবারে গিয়ে বলে কাজ করবে যে একটা কথা বলে এর সঙ্গে সঙ্গে কাজ করতে আমি দেখলাম তিনি মন্ট্রিয়াল কানাডা আমি যখন বাস্তব ছিলাম তিনি বলছিলেন আর ভালো স্বাস্থ্য হয় ঢাকার থেকে রিজার্ভ করে কোথায় বোঝা করে আর একটা ট্যাক্সিওয়ালা আসছে খুব মোটা জিজ্ঞাসা করো কোথায় বোঝা করে এখন কানাডা তো সুপার মার্কেট আছে ওনার কাছে জিজ্ঞাসা করছে কোথায় বোঝা করো আর বলছিল আমি এই দোকানে যাই সুপার মার্কেট ভাবনা যা বলতে সঙ্গে সঙ্গে খাস করতে They need a translation because no one understanding. So they who can just speak simultaneously, it's okay. Sorry. আমাদের মায়াপুরা খুব ভাগ্য যে আমরা দুবার ভার্চুয়াল পেতাম আমাদের মায়াপুরের যারা থাকতেন ওদের খুবই ভাগ্য কারণ মায়াপুরে প্রভুপাদকে দুবার দর্শন হতো আমার মায়াপুরে বিভিন্ন উপদেশ দিতেন এই মায়াপুরে এসে প্রভুপাদ বিভিন্ন রকম উপদেশ দিতেন একদিন ছিল অন্নকূট একদিন ছিলেন অন্নকূট এবং সেখানে প্রায় কয়েক হাজার লোক প্রসাদ পেয়েছে সেখানে প্রায় কয়েক হাজার লোক প্রসাদ পেয়েছিলেন সেই অন্ন পর্বত হলো সেখানে পুরো অন্নকূটের পাহাড়ের মতো ছিলেন এখন প্রসাদের পরে প্রহ্লাদ ঘর বসেছিলেন প্রসাদের পরে প্রভুপাদ তার ঘরে বসেছিলেন এবং কুকুরের ডাক শুনছে এবং ঘরে বসে তিনি কুকুরের ডাক শুনতে পাচ্ছিলেন অনেক দেখুন কেন কুকুর ডাকছে তখন উনি ঘর থেকে বেরিয়ে কাছে গিয়ে দেখলেন কেন কুকুর ডাকছে দেখছে কয়েকটা রান্নার চেঙ্গা একদিকে হাত হেলা এখাচ্ছে আর এক হাত দিয়া লাঠি দিয়া কুকুরকে চড়াচ্ছে তখন কি দেখলেন এই গ্রামের কতগুলো ছেলে এক হাত দিয়ে সেই থালা নিয়ে খাচ্ছে আর এক হাত দিয়ে কুকুরগুলোকে তাড়াচ্ছে এইভাবে ভালো প্রসাদ উচ্ছিষ্ট খাওয়া এমনি খিদে না লাগালে খায় না খাওয়া এইভাবে যে ফেলা প্রসাদ উচ্ছিষ্ট প্রসাদ কারো যদি খিদে না লাগে এইভাবে কারাকারি করে খাবে না ফল না দেখে প্রায় খানছে প্রভুপাদ দেখে তিনি কান্না করছিলেন কি হলো খিদে লেগেছে সব বাচ্চা
এইসব বাচ্চাদের যে কত খিদে লেগেছে। এই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, সদাই পিতা, তিনি সবাইকে দান করেন, সদাই পিতা। ও সকলের পিতা। এই বাবার সামনে তার ছেলে কখন আনা হয় না, বাবার সামনে ছেলে কখনো অনাহারে থাকে না। এই যাতে 10 কিলোমিটার মধ্যে কেউ অনাহার না যায়। তখন প্রভুপাদ বলেন এই কয়েক ক্রস কিলোমিটারের মধ্যে কেউ যেন অনাহারে না থাকে। সবাই আমার এখন প্রসাদ বিতরণ করার ব্যবস্থা করা উচিত। আমাদের এখন সকলের এই প্রসাদ বিতরণ করা উচিত। তা থেকে প্রায় 2-3 সপ্তাহে প্রসাদ বিতরণ করা হলো। তার থেকে প্রায় 2-3 সপ্তাহে প্রসাদ বিতরণ করা হলো বিনামূল্যে। বিনামূল্যে। এখন এরকম মানে প্রবলেম বিভিন্ন পরিস্থিতি দেখে বিভিন্ন উপদেশ দিতে। এইভাবে প্রভুপাদ বিভিন্ন পরিস্থিতি দেখে বিভিন্নভাবে উপদেশ দিতেন। তিনি বলছেন কীভাবে আমরা অতিথিকে সেবা করা উচিত। তিনি বলছিলেন কিভাবে আমাদেরকে অতিথিদেরকে সেবা করা উচিত। ভিআইপি এলে কোনো মন্ত্রী বা কোনো বড় লোক এলে তাদের ভালোভাবে প্রসাদ সেবা করতে হয়। কোনো ভিআইপি এলে, কোনো মন্ত্রী বা বড় লোক এলে তাদের ভালোভাবে প্রসাদ দেওয়া উচিত। আর সেই দিন প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার আসতেন। কোথাকার? প্রেসিডেন্সি কমিশনার, সেই দিন প্রেসিডেন্সি কমিশনার এসেছিলেন। 4টা জেলা ইনচার্জ। 4টে জেলার প্রেসিডেন্সি। একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, হ্যাঁ, 4টা ডিস্ট্রিক্ট উপরে প্রেসিডেন্সি কমিশনার। একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, 4টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপরে হচ্ছে প্রেসিডেন্ট কমিশনার। তো উনি আসছেন, প্রবলেম চেয়েছেন আমরা কিছু জমি সরকার থেকে দেওয়া হয়। উনি এসেছিলেন, তার প্রভুপাদ ওনার কাছে চেয়েছিলেন কিছু জমি সরকার থেকে যাতে আমরা পাই। কিন্তু প্রথমে অনেকে প্রসাদ দেওয়ার জন্য অনেক চেয়ারে বসেছিলেন। প্রথমে ওনাকে প্রসাদ দেওয়ার জন্য চেয়ারে বসানো হয়েছিল। তিনি দেখতেন কীভাবে পরিবেশন হলো। তখন তিনি প্রভুপাদ দেখছিলেন যে কিভাবে প্রসাদ পরিবেশন হচ্ছিল। তিনি যা বলছিলেন আগে যে অতিথি যাতে মনে করে খুব যত্ন পাচ্ছে। তখন তিনি বলছিলেন যে অতিথিদেরকে খুব ভালোভাবে যত্ন করা উচিত। তাই উনি জল দাও, জল দাও, এই যে জল দাও। তখন প্রভুপাদ বলছেন এই জল দাও, ওকে জল দাও। অন্ন দাও। প্রভুপাদ বলছেন এই অন্ন দাও। এই লোক মনে করছে আমাকে আজও মানে যত্ন করছে। তখন ওই অতিথি মনে করছে এই আচার্য আমাকে এতভাবে যত্ন করছে। তারপরে প্রসাদের পর জিজ্ঞাসা করলো আমি কি করতে পারি। তখন উনি প্রসাদের পর জিজ্ঞাসা করলো আমি আপনাদের জন্য কি করতে পারি। তখন বলছিলেন কি করতে পারি। তখন প্রভুপাদ বলছেন আপনি কি করতে পারেন। এইভাবে আমার আগে যে ললিত গোবিন্দ বলছিলেন সে ঠিক কীভাবে সদাই সাথে কথা বলে ব্যবহার করে উনি জানতেন। আমার আগে লক্ষ্মীগোবিন্দবাবু বলছিলেন যে প্রভুপাদ কিভাবে সকলের সঙ্গে ব্যবহার করে, কিভাবে যত্ন করেন সেটা প্রভুপাদ জানতেন এবং আমাদের শিখিয়ে দিয়েছেন। এইভাবে প্রভুপাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কতটুকু পারলাম সেভাবে যায় না। কিন্তু আমরা কতটুকু পারলাম সেটা আমরা জানি না। আমি বোম্বেতে উনি একটা গার্হস্থ বাড়িতে প্রসাদ পাচ্ছেন না। উনি বোম্বেতে একটা গার্হস্থ বাড়িতে প্রভুপাদ প্রসাদ পাচ্ছিলেন। গার্হস্থকে বলছেন আমরা সন্ন্যাসী, আমাদের তোমার সন্তান। প্রভুপাদ ওই গৃহস্থকে বললেন আমরা সন্ন্যাসী, আমরা গার্হস্থর সন্তান।
এবং তোমরা আমরা প্রসাদ দিচ্ছ তাই আমার কৃতজ্ঞ। আপনারা আমাদেরকে প্রসাদ দিচ্ছেন, আমরা অনেক কৃতজ্ঞ। এখন প্রহ্লাদ তাদের বয়সে বাবা সমান, প্রভুপাদ তিনি ছিলেন ওদের বয়সে বাবার সমান, কিন্তু বলছে আমি তোমার সন্তান। কিন্তু প্রভুপাদ বলছেন আমি তোমার সন্তান। আর ঘাস যখন বাধিত হয় এই সব শুনে বাধিত গারস্থ কত পতিত হয়, বাধিত বাধিত পালিত, গিনি। ও গারস্থ কত পালিত হয়। এইভাবে আমার একদিন সুযোগ ছিল নাইট শিফট করে বম্বেতে প্রহ্লাদের সঙ্গে ছিলাম। এইভাবে আমাদের সুযোগ ছিল, প্রভুপাদের সঙ্গে নাইট শিফট করতাম এবং বোম্বে ছিলাম। এখন প্রায় রাত ভারতে একটা প্রহ্লাদ উঠে বলছেন আমার পিঠে চোখ আছে। প্রভুপাদ একদিন বোম্বে রাত 12টা থেকে 1টার সময় তিনি উঠে বলতেন আমার পিঠে চুলকানি হচ্ছে, Scratch my back. আমার পিঠে চুলকে দাও। আমার তো নাক ছিল না, তখন আমার নখ ছিল না, প্রহ্লাদ নাক ছেড়েছিল। প্রভুপাদ নখ চেয়েছিলেন। ওরা স্ক্র্যাচ করবো, তখন ভালো করে চুলকানি হতো না। আমার বেকার পারলাম না। তো প্রভুপাদ বলছে তোমার বেকার, তোমার হবে না। প্রহ্লাদ ছিল করা অসীম আনন্দ। প্রভুপাদের সেবা করা ছিল অসীম আনন্দের বিষয়। তো প্রহ্লাদ ভালো বলতেন বা বা খারাপ বলতেন, দুটোই যথেষ্ট শিক্ষা হলো। প্রভুপাদ কখনো ভালো বলতেন, কখনো খারাপ বলতেন, দুটোই শিক্ষণীয় ছিল। আমি আমার পূর্বাশ্রমের মা আসছেন আমার পূর্ব আশ্রমের মা একবার এসেছিলেন এবং প্রতিদিন তিনি গোলাপ ফুল নিয়ে আসতেন। এবং তিনি প্রতিদিন গোলাপ ফুল নিয়ে আসতেন। তো একদিন আমি দেখলাম প্রহ্লাদ আমার পূর্বাশ্রমের মা শিক্ষা দিচ্ছেন। আমি একদিন দেখলাম আমার পূর্ব আশ্রমের মাকে প্রভুপাদ তিনি শিক্ষা দিচ্ছিলেন। উনি বললেন ইংরেজিতে যে আমরা হচ্ছি দেহের মধ্যে লাইফ ফোর্স, আমার দেহের মধ্যে যে জীবন শক্তি। তো প্রভুপাদ ওনাকে বললেন আমরা হচ্ছি দেহের মধ্যে একজন জীবশক্তি। এখন এই বিভিন্নভাবে এমন সরল ভাষাতে শিখিয়ে দিয়েছিল আমার মা। তিনি এমন সরল ভাষায় আমার মাকে তিনি শিখিয়ে দিয়েছিলেন যে উনি এর থেকে মানে প্রহ্লাদ খুব মানতেন এর থেকে তিনি প্রভুপাদকে খুব মানতেন এবং প্রতিদিন 4 মালা জপ করতেন। এবং তিনি প্রতিদিন 4 মালা জপ করতেন। প্রহ্লাদের এত মানে প্রভাবশালী ছিলেন। প্রভুপাদ তিনি এত প্রভাবশালী ছিলেন। তোমার সকালে প্রহ্লাদের অনুগামী, তোমরা সকলেই প্রভুপাদের অনুগামী, প্রহ্লাদের প্রভুপাদের অনুগত। এই আমরা সুযোগ দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন বিভাগ এই প্রহ্লাদের গুণগান বলুক, প্রহ্লাদের জন্য বিশেষ অনুষ্ঠান করুক। এটা বিশেষ সুযোগ দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন বিভাগ তারা প্রভুপাদের সম্বন্ধে বলুক এবং প্রভুপাদের সেবা করার সুযোগ লাভ করুক। কালকে ছিল গৃহস্থ, আজকে ব্রহ্মচারী। গতকালকে ছিল গারস্থদের, আজকে হচ্ছে ব্রহ্মচারী। এইভাবে জিজ্ঞাসা করলো কেন এত ব্যাস পূজা হয়। এইভাবে হচ্ছে বলে একজন জিজ্ঞাসা করলো কেন এইভাবে ব্যাস পূজা হয়। আমার ব্যাস পূজা উপবাস আমরা করি একদিন, ব্যাস পূজা উপবাস আমরা করি একদিন। আর সব আমার মানে সংক্ষিপ্ত ব্যাস পূজা উৎসব হয় প্রতিদিন। সংক্ষিপ্ত ব্যাস পূজা উৎসব হয় প্রত্যেক দিন।
এবং আমার যেহেতু মায়ের পরে প্রচুর ভক্ত আছে, যেহেতু আমাদের মায়াপুরে প্রচুর ভক্ত আছে, সেই সুযোগ দেওয়া সবাই প্রভুপাদ সম্বন্ধে বলতে পারেন, শুনতে পারেন। সেই সুযোগ দেওয়া হচ্ছে যাতে সবাই প্রভুপাদের সম্বন্ধে বলতে পারে, সবাই প্রভুপাদ সম্বন্ধে শুনতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।